পৌঁছে দেওয়া হয়। এই ইউনিভার্সাল হেলথ সার্ভিস সেন্টার কেন চালু করা হয়েছে, এটা চালু করার পিছনে কাদের সমর্থন ছিল এবং এটা নজিপুরে অবস্থিত কেন করা হয়েছে সেটার কিছু বিস্তারিত ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরলাম। নওগাঁর পত্নীতলা উপজেলার বেলঘরিয়া গ্রামের বাসিন্দা শাকিল রাব্বানী স্ত্রী ও একমাত্র মেয়ে নিয়ে সুখেই কাটছিল তার জীবন। হঠাৎ 2016 সালে আক্রান্ত হন কোলন ক্যান্সারে। সুস্থ অবস্থায় ফার্নিচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন শাকিল। চিকিৎসা খরচ বহন করতে গিয়ে সেটিও বন্ধ হয়ে যায়। জীবনের এমন দুর্বিষহ সময়ে নিজের মতো অন্যান্য ক্যান্সার রোগীদের কষ্ট ও ভোগান্তির কথা চিন্তা করে মরণঘাতী এ রোগে আক্রান্তদের সেবা করার সিদ্ধান্ত নেন মানবিক এ মানুষটি। সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে, মামাটি মানুষের সবুজে সকাল এলো তোমার শপথে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। এবং এভাবে আমরা ধীরে ধীরে একটা টিম তৈরি হয়েছে। এখন আমাদের টিমে মোট 22 জন কাজ করতেছে। আমরা প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে একবারে বাড়ি বাড়ি গিয়ে রোগীদের সাথে কথা বলি এবং সেই রোগীদের মূল ঘটনাটা তুলে ধরি। এই জন্য আমরা সবাই মিলে একটা জিনিস চাচ্ছিলাম যে আমরা আমাদের এই যে স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে একটা ক্যান্সার কর্নার হোক। আমার মেয়েকে চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যেতে হয়, এতে আমার খুব কষ্ট হয়। এটার জন্য যদি নজিপুর স্বাস্থ্য কেন্দ্রে যদি সুচিকিৎসা আমি পাই তা আমার খুব সুবিধা হতো। ব্রেন ক্যান্সার হয়ে মারা গেছে বিনা চিকিৎসার অভাবে আর কি। রাজশাহী নিয়ে যেতে পারিনি, এইভাবে কারো জানে না হয় তার জন্য হলো নজিপুরে হাসপাতাল আমাদের দরকার। আমার বাচ্চাটার প্রতি মাসে রক্ত দেওয়া লাগে, এটার জন্য আমাকে প্রায় প্রতি মাসেই রাজশাহীতে যেতে হয়। এটা যদি নজিপুরে কোনো একটা কর্নার হতো তাহলে আমার জন্য বা আমাদের মতো যে রুগীগুলো আছে তাদের খুবই উপকার হতো। রুগী যেভাবে ব্যর্থ হয়েছে, রুগীগুলো সেবা পাওয়ার জন্য খুব আমাদের প্রয়োজন। দূরে আমাদের এখান থেকে রাজশাহী যাওয়া লাগে, ঢাকাতে যাওয়া লাগে, খুব কষ্টদায়ক।